আমরা বিগত দিনের অভিজ্ঞতায় দেখেছি এই থানা এবং পুলিশ ফাঁড়িগুলোতে যে পরিত্যক্ত গাড়ি এবং মালামালগুলো থাকে সেখানে বিপুল পরিমাণে এডিস মশার লার্ভা জন্মগ্রহণ করে। পানিশমেন্ট দিয়ে সবকিছু হয় না। থানাগুলো কিন্তু এডিস মশা প্রজননের একটা মারাত্মক জায়গা। সিটি কর্পোরেশনের প্রত্যেকটি অঞ্চলে এবং ৭৫টি ওয়ার্ডে যে সকল থানা এবং পুলিশ ফাঁড়ি রয়েছে প্রতিটি থানা এবং পুলিশ ফাঁড়িতে আজকে কার্যক্রম চলছে। আমাদের ১০৫০ জন মশককর্মী কাজ করছেন, বর্জ্যেরও প্রায় ১০০০-এর ওপরে কর্মী কাজ করছেন। বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িগুলো আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব, কারণ আমরা বিগত দিনের অভিজ্ঞতায় দেখেছি এই থানা এবং পুলিশ ফাঁড়িগুলোতে যে পরিত্যক্ত গাড়ি এবং মালামালগুলো থাকে সেখানে বিপুল পরিমাণে এডিস মশার লার্ভা জন্মগ্রহণ করে। তাই আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে এবং কালকে এই ২ দিনে ঢাকা দক্ষিণের অন্তর্ভুক্ত সকল থানা এবং পুলিশ ফাঁড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে লার্ভা বিরোধী স্প্রে করে দেব এবং সোর্স রিডাকশন করে এডিস মশার উৎসগুলো নিশ্চিহ্ন করে দেব, ভালোভাবে ফগিং কার্যক্রম করে দেব যাতে মশাগুলো মরে যায় এবং এই এলাকাগুলো যাতে নিরাপদ থাকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা ঈদের আগে হাসপাতালগুলো এবং থানাগুলো করে রাখলাম। ঈদের পরপরই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে যাব। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে তাদের স্ব কর্তৃপক্ষকে আমরা বলেছি তারা যেন নিজ নিজ আবাসস্থল এবং কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। যদি তারা আমাদের সহযোগিতা চান আমরা সেই সব প্রতিষ্ঠানে গিয়ে কার্যক্রম পরিচালনা করব। দেখুন, আমরা শুরুতেই আইনগত ব্যবস্থায় যাচ্ছি না। আমরা প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে সচেতনতার মাধ্যমে আমরা চাচ্ছি সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসুন এবং সচেতন হয়ে বিষয়টাকে প্রতিরোধ করি। পানিশমেন্ট দিয়ে সব কিছু হয় না। হয়তো একটা সময় পানিশমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে, সেটা আমরা করব, কিন্তু শুরুতেই আমরা কাউকে শাস্তি দেবার পক্ষপাতী না। আমরা শুরুতে সকলকে নিয়ে কার্যক্রমটা অব্যাহত রাখতে চাই। এটা আমাদের ডেঙ্গু মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে চলতেই থাকবে, ন্যূনতম ৩ থেকে ৪ মাস। দেখুন, আমরা বিগত বছরের অভিজ্ঞতাগুলো থেকে এবং এই বছরের অভিজ্ঞতা থেকেও যেটা দেখেছি যে থানাগুলো কিন্তু এডিস মশা প্রজননের একটা মারাত্মক জায়গা। বিশেষ করে যে পরিত্যক্ত যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটু বৃষ্টি হলেই এখানকার ভেতরে পানি জমে যায় এবং সে পানিতে এডিস মশার লার্ভা জন্ম হয়। গত বছর কিন্তু থানার অনেক পুলিশ কর্মকর্তা কর্মচারী ভাইরা বোনেরা এডিস লার্ভায় আক্রান্ত হয়েছিলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। কয়েকজন পুলিশ সদস্য মৃত্যুবরণও করেছিলেন খুব দুর্ভাগ্যজনকভাবে। এই কারণে আমরা এই পরিত্যক্ত যানবাহনগুলো সহ থানার মধ্যে যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে এটা দূর করার লক্ষ্যে এই অভিযানগুলো পরিচালনা করছি এবং আমরা প্রত্যাশা করছি যে ভবিষ্যতে থানার কর্তৃপক্ষ যারা আছেন তারা নিজ উদ্যোগেই এই কাজটা করবেন। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব।